হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রদা চলে এসেছি আজকে নতুন একটা বিটিএস ব্লগ নিয়ে। তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। আর হ্যাঁ, অনেকদিন পরে আমি শ্যুট করতে বেরোচ্ছি। এখন বাজে ছটার একটু বেশি, মানে 6:15-20 এরকম। উঠে পড়েছি সকালবেলা। আজকে সানডে। নর্মালি সানডেতে আমি একটু ঘুমাই, বাট দেন ঠিক আছে, আজকে উঠে পড়েছি ফর শ্যুট। দেখতে থাকো পুরো ব্লগটা। তো তোমাদেরকে আমি তো দেখাতেই থাকবো যে সারাদিন কি হচ্ছে, বাট কি হচ্ছে সেটাকে না ডিসক্রাইব করে আমি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আজকে সানডে আমি আগেই বলেছিলাম, আর ঘুম থেকে ওঠার আগে অবধি আমি ভাবছিলাম যে শ্যুটটা সত্যিই ক্যান্সেল করে দিই। মানে কালকে সারাদিন, মানে গতকাল স্যাটারডে সারাদিন ক্লাসের পর আজকে ভোরবেলা 6টার সময় উঠে শ্যুট করতে যাওয়াটা আমার জন্য প্রচণ্ডই হেকটিক লাগছিল। বাট দেন আজকাল জানোই আমার শিডিউল কতটা বিজি হয়ে উঠেছে, মানে অফিস থেকে ক্লাস থেকে আবার অফিস থেকে আবার শ্যুট। তো তাই ভাবলাম যে আজকে যদি আমি শ্যুটটা না করি তাহলে এই শ্যুটটা কোনো দিনই হবে না, কারণ এই শ্যুটটা ইজ অল অ্যাবাউট হোলি। আর হোলি তো আর এক সপ্তাহের মধ্যেই চলে আসবে, আর তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন হোলি অলমোস্ট চলেই গেছে। তো আমি তাই জন্য ভাবলাম যে আজকে যদি না করে ফেলি আমি শ্যুটটা, তাহলে আর এই বছরে হোলিতে কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো না। তো সেই জন্য আমি খুব কষ্ট করেই বলতে পারো যে শ্যুটটা করেছি। আর এই কদিন অফিসের চাপে, মানে তোমরা সবাই জানো আমার ইয়ার এন্ডিং চলছে এখন, তো অফিসের চাপে আমি একদমই ভিডিও বানাতে পারছি না। অফিস করছি, ক্লাস করছি, এবার ক্লাসেরও অনেক ডিফারেন্ট কোরিওগ্রাফিস থাকে যেগুলো আমাকে ভাবতে হয়। তো সেই কারণে নিজের যে ভিডিও করা বা নিজের জন্য যে কোরিওগ্রাফি করা ওগুলো করতে পারছি না। আস্তে আস্তে আমি আবার স্টার্ট করব, ডোন্ট ওয়ারি। আর একটু টাইম নিচ্ছি নিজেকে গুছানোর জন্য। তো হোপফুলি তোমরা এই সময়টা আমার সাথে থাকবে। যেরকম ভালো সময় আমার সাথে ছিলে, সেরকম একটু কম ভালো সময়ও আমার সাথে থাকবে। আর এই সময় আমার দেখতেই পাচ্ছ শ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার এখন যে প্রেজেন্ট ভিডিওগ্রাফার কৌস্তভ প্রচণ্ডই সাপোর্টিভ, মানে ওর ওয়েডিং না থাকলে ওকে যখনই আমি ডাকি তখনইও অ্যাভেলেবেল হয়ে যায়, উইচ ইজ মানে it's something really great, like something যেটা I cannot thank him enough for. আর এখন আমি একটু আমার হেলথ নিয়েও ভাবছি, মানে আমি হেলদি খাওয়ার চেষ্টা করছি। লাস্ট কদিন ধরে অনেক কিছু আনহেলদি খেয়ে নিয়েছি। আর এই দিনটাতে ছিল হচ্ছে আবার আমাদের চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ার খেলা, ফাইনালস চলছিল। তার মধ্যে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম সানডে ক্লাস করাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর কীরকম আমার শিডিউল চলছে। সকালবেলা শ্যুট করে এসে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না ব্লগে, সেটা হচ্ছে আমার একটা ওয়ার্কশপ ছিল, মানে আই ওয়াজ লার্নিং সামথিং ফ্রম অ্যান এমিনেন্ট কোরিওগ্রাফার। আর ঠিক ক্লাসের পরেই আমাকে মোটামুটি ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়তে হয়েছে। আজকে মা আমার সাথে বেহালা ক্লাসে এসেছে, বিকজ হ্যাঁ আমি একটু টায়ার্ডই আজকে। একা একা ট্রাভেল করাটা মা বললো দরকার নেই, সেজন্য মাও এসেছে আমার সাথে। আর এগুলো হচ্ছে আমার বেহালার স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ ওরা কতটা ইমপ্রুভ করেছে। তো তোমাদের যদি ক্লাসের ব্যাপারে কিছু জানার হয় আমি আমার নাম্বার শেয়ার করে দিচ্ছি, অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই ব্লগটা এখানেই শেষ করছি, রাত্রির হয়ে গেছিলো বাড়ি ফিরতে। পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।